গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে সকালটা একদম বৃষ্টি ভেজা সকাল। হ্যাঁ, আজকে স্যাটারডে, বাট আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। ইনফ্যাক্ট ভোর থেকে, তুষার তো ভোর 5টার সময় চলে এসেছিল আমার বন্ধুর মানে বিয়ের ওখান থেকে, মানে ট্রেনে উঠে। তো এসে ও ঘুমিয়েছিল, এখন উঠেছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু বাইরের দৃশ্যটা দেখাই। একদম শীতের একটু ঠান্ডাটা, মানে যেহেতু বৃষ্টি হচ্ছে অটোমেটিক্যালি একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। আর আমার ব্যালকানিতে ভর্তি জামা কাপড়, প্লিজ ইগনোর করো, কারণ প্রচুর জামা কাপড় কালকেও ধুয়ে দিয়েছিলাম, সেগুলো সবটা শুকোয়নি। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো তুলে নিয়েছি। তারপরে আরও এক বালতি ছিল, সেগুলোকেও মেলে দিয়েছি। কি করব, জায়গা না থাকলে যা হয়। তো এর মধ্যেই করতে হবে সমস্ত কিছু ম্যানেজ। আর আজ সকাল থেকে একটুখানি ওয়েদারটা যেহেতু ক্লাউড, একটুখানি আলসেমিও লাগছে। যা হয় ওয়েদারে একটুখানি দেখবে, রোদ না উঠলে দেখবে একদম মানে এনার্জিটাও যেন আসে না। তো এনার্জি আনার জন্য চা টা খাওয়া হয়ে গেছে, সমস্ত কিছুই করা হয়ে গেছে। দিত্যারও ব্রেকফাস্ট হয়ে গেছে। দিত্যা ব্রেকফাস্ট করে মোজা টুপি পরে পাশের বাড়ির বৌদিদের ঘরে গেছে একটু খেলু করতে। তো খেলে আসুক। আজকে আর ওকে স্নান করাবো না, আজকে একটু স্পঞ্জ করিয়ে দেবো, কারণ যা ওয়েদার তাতে স্নান করালে বাচ্চা মানুষ তো ঠান্ডা লেগে যাবে, আরও এমনিতেই ঠান্ডা লেগে আছে। আর আজকে শনিবার, আজকে বলেছিলাম আমার বান্ধবীর বাড়িতে যে মা কালীর পুজো। তো ওয়েদারটা এরকম বিচ্ছিরি হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, যাবো যাই হোক। যেহেতু আমারও একটু পুজো দেওয়ার আছে, যেতে তো আমাকে হবেই। তো যাব, একটু বেলা করেই যাব। তো দ্বিতীয়ার জন্য কিছু জিনিস গুছিয়ে নিচ্ছি। আজকে আর রাত্রে ফিরবো না, কালকে ফিরবো। তো সে একদিনের জন্যই যাই আর এক রাত্রের জন্যই যাই, আমাকে তো সমস্তটা তুলেই নিয়ে যেতে হয় মায়ের, আমার দ্বিতীয়ার জন্য, মানে আমার মামামের জন্য। যা হয় তোমরাও জানো, ছোট বাচ্চা সমস্তটাই ক্যারি করতে হয়। আমাদেরটা নাই বা করলাম, আমাদেরটা ম্যানেজ হয়ে যাবে, কিন্তু ওটা তো আর হবে না। তো ওর জন্য সমস্তটা গুছিয়ে নিয়েছি অল্প অল্প করে। আর কিছুটা ওদের বাড়িতে তো অসুবিধা নেই, তো ওটা তো হোটেল না, ওখানেও আমি সব কিছু পেয়ে যাব। ওর সাথে আমার কথা হয়ে গেছে, যেটুকু যা ওখান থেকে, ওখানে যেটুকু যা জোগাড় করে রাখার করে রাখবে ও। আর এখান থেকে আমি মেনলি ওর ওটস, তারপরে ধরো ড্রাই ফ্রুটস গুঁড়ো, তারপরে ওর দুধ, তোমার যে দুধটাও খায়, তারপরে জ্যাগরি পাউডার, যেগুলো মানে মোটামুটি ওর কাছে অ্যাভেলেবেল নেই, সেগুলো আমি সব নিয়ে যাব। আর বাকি সুজি টুজি তো আমি ওখানে পেয়ে যাব। আর ভাত খাওয়ালে ওখানে ভাত, চাল ডাল তো সবই থাকে মানুষের ঘরে। তো চলো, ওর জন্য যেগুলো কৌটে গুছিয়ে নিচ্ছি, এক ঝলক তোমাদের সাথে শেয়ার করে নিই। এই কৌটোগুলো সেদিনকে কিনেছিলাম, এগুলো আমার কাজে লেগে গেছে। তো এইগুলো আমি এটার মধ্যে একটু ড্রাই ফ্রুটস গুঁড়ো নিয়ে নিয়েছি, বেশি তো না, অল্প অল্প করেই নিয়েছি, কারণ যেহেতু অল্প দিনের ব্যাপার, মানে অল্প কয়েক ঘন্টার জন্য। এটা হচ্ছে তোমার জ্যাগরি পাউডার, আর এটা হচ্ছে তোমার ওটস গুঁড়ো, ঠিক আছে। আর এটার মধ্যে ওর মিল্ক পাউডারটা নিয়ে নেবো, ফর্মুলাটা। এটা তুষার অনলাইনে কিনে এনেছিল, খুব ভালো, ফার্স্ট ক্রাই থেকে। আমার মেয়ের সমস্ত জিনিসপত্রই ফার্স্ট ক্রাই থেকেই নিই আমরা, যেগুলো কিনি ওর জামা কাপড় ম্যাক্সিমাম, কারণ খুব ভালো জিনিস পাওয়া যায় বাচ্চাদের জন্য। যা, এটার ভেতরে স্পুন ছিল, একটা স্পুনটা বোধহয় বাইরে কোথাও রাখা আছে, দেখি। যাই হোক, এগুলো সমস্ত মেয়ের জন্য গুছিয়ে নেওয়া হয়েছে। এরপরে বাকি ওর মেডিসিন, জামা কাপড়, ডাইপার, এগুলো তো নিতেই হবে। চলো এগুলো সমস্ত কিছু প্যাক করে নিই। এই দেখো, এটা সেই পুরী থেকে এনেছিলাম, জানো। সেই একটার ভিতরে একটা, আবার তার ভিতরে আর একটা, তার ভিতরে আর একটা, এরকম সেই হয় না ছোটবেলায়, তোমরা খেলেছো কিনা জানি না, আমি খেলেছিলাম, আমাকে একজন এনে দিয়েছিল এরকমই। কাঠের হয় এগুলো। তো এটা আমি মিঠির জন্য নিয়ে এসেছিলাম, আর তো আমার যাওয়া হয়নি ওদের বাড়ি। তা আজকে যাবো, তা আজকে ওকে দেবো, আশা করি ওরও ভালো লাগবে। চলো আমরা যাই তাহলে মিমি বাড়ি, তাই না মামা? চলো, আমরা রেডি হয়ে গেছি একদম, দিতেও রেডি হয়ে গেছে, আমাদের গাড়ি আসছে। চলো আমরা যাই মিমি বাড়ি পুজোতে। এই তো আমরা কোথায় এসেছি, এসে গেছি আমরা।
এই যে মিঠি দিদি ভাই, আরো কতগুলো দিদি ভাই আমাদের। ওরে বাবালে, ওরে বাবালে। চলো, এখানে হচ্ছে রান্না বান্না। এই দেখো রান্না বান্না হচ্ছে। হ্যাঁ, ওই দেখো কত কিছু হয়ে গেছে। এখানেও কত কিছু লেখা আছে, দেখেছো? কি হয়েছে? গালুর কাছে যাচ্ছি না আমরা, আমরা ব্যাড গার্ল হয়ে গেছি। সবাইকে দেখে করে কান্নাকাটি করছি, তাই না মামা? অচেনা লোকের মাঝখানে এসে একদম প্যাঁ প্যাঁ করছে, কারোর কাছে যেতে চাইছে না, খালি ম্যাঁ ম্যাঁ করছে। কি মুশকিল বলো তো, কোলে কোলে নিয়ে ঘুরে বেড়ানো। ওর পাপা তো এখন আসেনি, পাপা আসতে দেরি আছে। এক মিনিট দাঁড়াও তো, মানে ঠাকুর আসছে, মাকে বরণ করার জন্য সবাই দাঁড়িয়েছে। এই যে আমরা দাঁড়িয়ে আছি।
শিবাদি পঞ্চ দেবতা গণেভ্যো নমঃ। এতে গন্ধপুষ্পে নমঃ ইন্দ্রাদি দশ দিক পালেভ্যো নমঃ। খাওয়া নিয়ে ব্যস্ত। এই দেখো তোমরা 1টা বাজছে আর আমার মাম্মামকে দেখো এখনো ঘুমায়নি, দেখেছো? দেখেছো কি তোমরা? দেখো দেখো মেয়েটার কাণ্ড দেখো, রাতে 1টা বাজছে এখনো ঘুমের কোনো নামও নিশান নেই। আর ওপরে এখনো পুজো চলছে, পুজো শেষ হতে এখন অনেক দেরি। তোর পাপা পুজোর ওখানে বসা আছে, আমি মেয়েকে নিয়ে এখানে বসে আছি, দেখি যদি ঘুমায়। তো চলো আজকের ভিডিওটাও এখানেই শেষ করি, আর বড় করব না, অনেক বড় অলরেডি হয়ে গেছে। গুড নাইট বলে দাও মাম্মা, গুড নাইট বলে দাও, গুড নাইট। আচ্ছা, ও নিজের ভাষায় গুড নাইট বলছে সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে আর একটা ব্লগে। ততদিন বাই বাই, গুড নাইট করো, গুড নাইট করো, এমনি এমনি করো, বলো গুড নাইট।